ইস্পাহানে চালানো ইসরায়েলের দুর্বল হামলাকে একেবারেই পাত্তা দিচ্ছে না ইরান। সিরিয়ায় ইরানি দূতাবাসে আক্রমণের টোপ দিয়ে তেহরানকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনতে চেয়েছিল তেল আবিব। ফলাফল লবডঙ্কা। তেহরানের হাতে কোষে চর খেয়েও ইসরায়েলকে হজম করতে হচ্ছে সেই আঘাত। ঠান্ডা মাথায় হিসাব করে ছোড়া তেহরানের এক ঢিলে ঘায়েল হয়েছে অনেক পাখি। শত শত কম দামি ড্রোন আর পুরনো মিসাইলের জন্য ইরানের খরচ মাত্র কয়েক মিলিয়ন ডলার। অথচ সেই হামলা মোকাবেলা করতে এক রাতে ইসরায়েলকে ঢালতে হয়েছে 1.3 বিলিয়ন ডলার। গত কয়েক বছর ধরে পশ্চিমা মিডিয়াগুলোর ছড়ানো প্রোপাগান্ডায় মনে হয়েছে ইসরায়েল যেন মহাশক্তিধর কোনো দেশ। চতুর্দিকে তারা দিয়েছে যুদ্ধ চালানোর মহড়া। ইরানের পক্ষ থেকে সত্যিকার আঘাতের সময় দেখা গেল কিছুই করতে পারেনি পশ্চিমাদের আদরের এই মিত্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ শুরু হোক, পশ্চিমা জোট কিংবা ইরান ও তার পক্ষের কোনো দেশই সেটা চাইছে না। সৌদি, কাতার, বাহরাইন সহ মার্কিন ঘাঁটি আছে এমন আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার জন্য দেশের মাটি ব্যবহার করতে দেবে না। পশ্চিমা দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইরান ও ইসরায়েলের সংঘাতকে একটি সীমারেখায় বেঁধে ফেলা। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করে দিয়েছে পশ্চিমাদের এই সুযোগ। হামাসকে উৎখাতের অজুহাতে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অভিযান জাগিয়ে দিয়েছে ইরান, সিরিয়া, ইয়েমেনি হুতি ও লেবাননের হিজবুল্লার মতো সমগ্র অঞ্চলে ছড়ানো ইসরায়েল বিরোধী সশস্ত্র নেটওয়ার্ককে। বিশ্ব অর্থনীতির অনেক বড় একটি অংশ নির্ভরশীল হরমুজ প্রণালীর উপর, যার নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, বিশ্বের তেলের বাজারে তৈরি হবে ভয়ানক অস্থিরতা। এমন অবস্থা তৈরি হোক, সেটা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে না। চলমান সংঘাত ও যুদ্ধব্যয় সামাল দিতে ধসে যাচ্ছে ইসরায়েলি অর্থনীতি। স্বল্প লোকবল নিয়ে শুধুমাত্র পশ্চিমাদের ভরসায় কতদিন চলতে পারবে ইসরায়েল, সেটা এখন চিন্তার বিষয়। ইসরায়েলের বিরুদ্ধে দুর্দান্ত কোনো কিছু না করে ধীরগতির কৌশলই ইরানের আসল অস্ত্র। গাজা সংঘাতের আগে ভারত থেকে ইসরায়েলের হাইফা হয়ে গ্রিস পর্যন্ত বাণিজ্যিক রুট প্রকল্প চালুর সম্ভাবনা দেখছিল তেল আবিব। এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষমতার শক্তিশালী খেলোয়াড় হতে চেয়েছিল ইসরায়েল। কিন্তু এ সবই এখন দিবাস্বপ্ন। ইরান ইসরায়েল উত্তেজনার মাত্রা যত বাড়ছে, ততই ঘনিয়ে আসছে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা। গাজায় যুদ্ধবিরতি ও ইরানের সাথে সংকট সমাধানের পথ খুঁজছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। অবস্থা দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতির লম্বা রেসে তেহরানই জিতবে শেষ বাজি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।